এই ফ্যাসিস্ট আমলে আপনার আইজিপি থাকা, আপনার সচিব হওয়া, আপনার রাষ্ট্রদূত হওয়া, তারপর আপনার এমপি হওয়া, আপনি কি ফ্যাসিস্ট সরকারের বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি তো বলতেই পারেন, বেনিফিশিয়ারি তো অবশ্যই। আপনি তো 111 সরকারের সময়ে আইজিপি হয়েছিলেন, ইফ আই এম নট রং। জি, এবং রাইট। হ্যাঁ, এবং তারপরে আপনি সেখান থেকে আপনি আইজিপির পরেই সম্ভবত সচিব হন না রাষ্ট্রদূত, কোনটা? না, পরে রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত হন, মরক্কোর রাষ্ট্রদূত হন। জি জি, তারপরে আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হন। হ্যাঁ, সচিব হলাম। তারপরে আপনি 2018 সালে আওয়ামী লীগের টিকেটে এমপি হন। এমপি হলাম। জি। তো এই ফ্যাসিস্ট আমলে আপনার আইজিপি থাকা, আপনার সচিব হওয়া, আপনার রাষ্ট্রদূত হওয়া, তারপর আপনার এমপি হওয়া, আপনি কি ফ্যাসিস্ট সরকারের বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি তো বলতেই পারেন, বেনিফিশিয়ারি তো অবশ্যই। যেমন আমি যখন আইজি থেকে গেলাম, আমার আরো 6 বছরের বেশি আমার চাকরি ছিল রিটায়ারমেন্টের। তারপর আমি মরক্কোতে গেলাম, মরক্কো থেকে আসার পর আরো আমার 3 বছর চাকরি ছিল, তারপর চাকরি করলাম। এই ক্ষেত্রে আমার কোনো এক্সটেনশন হয় নাই, আমি কোনো আমার জাস্ট চাকরি রিটায়ারমেন্টটা আমার হয়েছে। জাস্ট আমার এখানে কোনো ধরনের এটা আমি হাউ টু এক্সপ্লেইন, যে অনেক সময় এক্সটেনশন বা অনেক সময় আপনার চাকরি সূত্রে হয়তো একটা বিষয় থাকে না, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে। হ্যাঁ, চুক্তিভিত্তিক হতে পারে, কিন্তু আমার তো চাকরি ছিল। এই যেহেতু চাকরি ছিল আমার 6 বছরের বেশি, এই 6 বছর রাষ্ট্রদূত হিসেবে এবং সেক্রেটারি হিসেবে চাকরি করে তারপরে আমি একটা সময় 2015 শেষের দিকে রিটায়ারমেন্টে গেলাম। তো রিটায়ারমেন্টের পরে 3 বছর পরে আমি এমপি হলাম। এই 3 বছর আমি এলাকায় কাজ করেছি, এলাকা মানুষজনের সাথে থেকেছি, চেষ্টা করেছি এলাকার মানুষজনের সাথে একটা কানেক্টিভিটি, একটা সম্পৃক্ততা একটা রাখার, সম্পৃক্ত থাকার জন্য, যাতে আমি এলাকার সামনে নির্বাচিত হই, যেন ভালো কোনো কাজ করতে পারি। জি জি, ধন্যবাদ আপনাকে। মানে আপনি আপনি দুটা বিষয় বলেছেন। একটা হচ্ছে যে আপনি আইজিপি হয়েছেন আগে, অনেকেই দেখা যায় যে অনেক আগে শেষ 2 বছরে আইজিপি হয়, চাকরিটা চলে যায়, আইজিপি থাকা অবস্থায় বিদায় নিয়ে চলে যায়। আপনার ক্ষেত্রে 6 বছর আপনি আইজিপি, 6 বছর, 6.5 বছর মতো থাকতে। জি, আপনি 6 বছর আগেই আইজি হয়েছেন। সুতরাং আপনাকে তো কোথাও পদায়ন করতে হবে, আপনার তো চাকরি করতে হবে, রাইট, বয়স। এক্স্যাক্টলি। তো সেই হিসাবে আপনি বলছেন যে সরকার আপনাকে তখন বিভিন্ন দায়িত্ব দেয় এবং আপনি সেটি পালন করেন, এবং 2018-তে আপনি এমপি ইলেকশন করেন। রাজনীতিবিদ হওয়ার, আপনি তো একজন ব্যুরোক্রেট, তাই না? তো আপনি রাজনীতিবিদ হওয়ার আকাঙ্ক্ষাটা কিভাবে হলো, এবং আপনি কেন এমপি হতে চাইলেন, এবং সেটা আওয়ামী লীগকে কেন বেছে নিলেন তখন? না, একটা বিষয় যেটা ধরেন কেন হলাম, এটা মানুষ একটা লক্ষ্য থাকে। যেমন আমাদের দেশে একটু আগে যেটা বলছিলাম, আমাদের যে সিস্টেম, আমাদের কাঠামো, এই দেশে আপনি যদি কোনো সিস্টেমের মধ্যে থাকেন, একটা কাঠামোর মধ্যে থাকেন, তাহলে আপনি কোনো কাজ করতে তেমন ব্যাক পেতে হয় না। আর এই দেশে আপনি সিস্টেমের বাইরে থাকলে, কাঠামোর বাইরে থাকলে, আমি বলি একটা রেলগাড়ির টিকিট আপনি কাটতে পারবেন না। আমার মনে হয়েছে আমি যদি এরকম একটা সিস্টেমের মধ্যে থেকে আমার বাকি সময়টা কিছু করার চেষ্টা করি, তাহলে কোথায় গেলে ভালো হবে। তখন আমার মনে হলো যে এলাকায়, যেহেতু আমি এলাকার সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি এলাকায় একটু ঘুরে দেখি মানুষজন কি বলে। তো এলাকায় 2 বছর 2.5 বছর তো এলাকায় গেলাম, মানুষজন দেখলাম যে রেসপন্সটা ভালো, যে সবাই বলছে ঠিক আছে, আপনি যদি কাজ করেন আমরা আপনাকে সাপোর্ট দিব। তো এই লক্ষ্যটাই তখন মনে হলো যে ঠিক আছে, এখন প্রশ্নটা হলো আওয়ামী লীগ, কোনো না কোনো দলে তো আমাকে যেতেই হতো, কিংবা নিরপেক্ষ নির্বাচন করতে হতো। আমাদের দেশে নিরপেক্ষ নির্বাচন করে বের হয়ে আসা মানে খুব ডিফিকাল্ট একটা বিষয়। আমাদের সিস্টেম যেটা, মানে পলিটিক্যাল সিস্টেম যেখানে দাঁড়াইছে, আপনি পলিটিক্যাল একটা পার্টি থেকে নমিনেশন নিয়ে আপনি যদি এলাকায় কাজ করেন, তাইলে বের হয়ে আসা যত সহজ, কিংবা নিরপেক্ষ নির্বাচন করে আপনি বের হয়ে আসাটা খুব কঠিন। আমার মনে হলো বের হয়ে আসা মানে নির্বাচিত হওয়াটা, তাই তো? নির্বাচিত হওয়া আর কি। তা আমি যেহেতু আওয়ামী লীগ, ওই সময়টাতে আমি আমার চাকরি, আমি এখানে আইজিপি ছিলাম, আওয়ামী লীগের পণ্যে 2 বছর আইজিপি ছিলাম, তারপরে অ্যাম্বাসেডর ছিলাম, তারপর সেক্রেটারি ছিলাম। মনে হইলো তো এই দলের সাথেই আমি একটু চেষ্টা করে দেখি।
তারপরে ওই আওয়ামী লীগ থেকে নমিনেশন পেলাম, নির্বাচন করলাম, নির্বাচিত হলাম। তবে রাজনীতি যেটা বুঝতে পেরেছি, রাজনীতি আসলেই যে আমার জন্য মনে হয় রাজনীতিটা অনেক কঠিন একটা বিষয়। আর এলাকায় যে আমি 5 বছর একজন এমপি হিসাবে যেভাবে কাজ করা দরকার, যতটুকু কনফিডেন্ট নিয়ে কাজ করা দরকার, এটা কিন্তু আমি পারি না পলিটিক্যাল নানা কারণে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি উল্লেখ করেছেন নির্বাচিত হওয়ার বিষয়টা। 2018 যে ইলেকশনটি হয়েছে, এটা দেশীয় আন্তর্জাতিকভাবে কোথাও স্বীকৃত না। সবাই জানে এটা একটা শ্যাম ইলেকশন। আপনি কি নিজেকে নির্বাচিত মনে করেন, নাকি আপনি মনে করেন আপনার ইলেকশনটাও এরকম ভোট কারচুপি করে হয়েছে? না না, এইখানে যেটা আমি তো আগেই বললাম, নির্বাচনটা নিয়ে তো অনেক প্রশ্ন ছিল। রাতের ভোটের নির্বাচন, কিন্তু অনেকভাবে এটাকে আমরা দেখি এবং শুনি। তারপরে ভোট হয়েছে, তারপরে ভোটের কারচুপির বিষয়টা তো অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে ভোট কিছু মানুষ দিয়েছে, আবার দেশে বিভিন্ন এলাকায় কোথাও কম কোথাও বেশি। সব মিলে নির্বাচন যেটা নিরপেক্ষ যেভাবে হওয়া দরকার ছিল, একটা ইনক্লুসিভ হওয়া দরকার ছিল, এটা হয় নাই। এটা অস্বীকার করতে কোনো উপায় নেই। জি, আপনার কি মনে হয় যদি নির্বাচনটা সুষ্ঠু হতো এবং আপনি এর মধ্যে নির্বাচিত হতে পারতেন, আপনি অনেক বেশি প্রাউড ফিল করতেন এখন? অবশ্যই, এটা তখনই আমি আমার কাছে, এটা আমার মানে আশেপাশে যারা ছিল, আমার বন্ধু বান্ধব যারা ছিল, আমার সার্কেলে যারা ছিল, আমার এখান থেকে বের হয়ে আসাটা কোনো বিষয়ই ছিল না। কিন্তু তারপরে এটা প্রশ্নবিদ্ধ হওয়া, এটা আবার কিছুটা মন খারাপ করার একটা বিষয় ছিল। জি জি।